আজকের পাঠ লোকলিখিত সুসমাচার 19 অধ্যায় 41 থেকে 46 পদ। পরে যখন যীশু নিকটে আসিলেন, তখন নগরটি দেখিয়া তাহার জন্য রোদন করিলেন, কহিলেন, তুমি যদি আজিকার দিনে যাহা যাহা শান্তিজনক তাহা বুঝিতে, কিন্তু এখন সেই সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল। কারণ তোমার উপরে এমন সময় উপস্থিত হইবে, যে সময়ে তোমার শত্রুগণ তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্বদিকে অবরোধ করিবে এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিষ্যাৎ করিবে। তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি বুঝো নাই। পরে যীশু ধর্মধামে প্রবেশ করিলেন এবং বিক্রেতাদের বাহির করিতে আরম্ভ করিলেন। তাহাদেরকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনার গৃহ হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়া তুলিয়াছ। আজকের পাঠ ইম্মানুয়েলে। কষা হাতে মন্দিরে অধিপতি, যিনি সমাজগৃহের সর্বময় কর্তা, তিনি অরাজকতা সহ্য করবেন না। তিনি আসছেন। যদি মানুষ মনে করে যে সে ক্ষমতা, ধন ও ঐশ্বর্যের উপরে নির্ভর করে জীবন্ত ঈশ্বরকে তোয়াক্কা করবে না, তো তার জন্য আগুন ও সদাপ্রভুর ঝটিকারূপ বায়ু অপেক্ষা করে আছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যে ভয়াবহ আগুন বছরের শুরুতেই লেগেছে, তা মানুষ কি নিজের ক্ষমতায় নির্বাপিত করতে পেরেছে? এই জন্য সময় থাকতেই ঈশ্বরের গৌরব স্বীকার করতে বলা হয়েছে। জিরোমীয় 10 অধ্যায় 10 পদ এবং জিরোমীয় 13 অধ্যায় 16 পদ। সমাজগৃহের কর্তা, রাজাদের রাজা, তিনি নিজে মন্দিরে প্রবেশ করলেন। কেউ তাকে স্বাগত জানাতে এলো না, বরং চেঁচামেচি বন্ধ করতে বলল। জেরুসালেমে তখন ব্যবসা বাণিজ্যে ভরপুর ব্যস্ততা। মন্দিরে প্রধান পুরোহিত এসেছেন, কারও মাথা ব্যথা নেই। তিনি তার পিতার গৃহে এসেছেন। সেই গৃহ দস্যুদের গহ্বরে পরিণত। কষা হাতে পিতার গৃহ পরিষ্কার করতে আরম্ভ করলেন। বিক্রেতাদের মন্দির থেকে বের করে দিলেন। তথাকথিত কোনো নেতা তাকে প্রতিহত করতে পারল না। ঈশ্বরের গৃহকে সাময়িকভাবে দিয়াবলের প্রতিনিধিরা দখল করলেও গৃহের মালিককে চিরকাল কেউ বঞ্চিত করতে পারবে না। তিনি পূজিত হবেনই, মন্দিরে তিনি পূজিত হবেন। উদ্ধারকারী যিশু, ক্রেতাদের বিক্রেতাদের হাত থেকে রক্ষা করো, যিশু নামে, আমেন। সদাপ্রভুর বাক্য অনুসন্ধান করি। সত্যি মালাকি 3 অধ্যায়ে লেখা আছে যে প্রভু হঠাৎ আসবেন, মন্দিরে আসবেন। আর আমরাও হচ্ছি প্রভুর মন্দির, পবিত্র আত্মার মন্দির। তিনি আমাদের জীবনে রাজত্ব করতে চান, বাস করতে চান হৃদয় সিংহাসন। যদি কোনো রকম মলিনতা, অপ্রেম, ক্ষমাহীনতা আমাদের জীবনে থাকে, এই পবিত্র সপ্তাহে আসুন না নিজেদেরকে পবিত্র করার জন্য প্রভুর হাতে সমর্পিত হই। নিজে তো পবিত্র হতে পারবো না, সে ক্ষমতা আমাদের নেই, কিন্তু যিনি পবিত্র করতে পারেন তিনি আমাদের প্রভু। তিনি আমাদের কাছে আসতে চান। তিনি বলেন, দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি, আঘাত করছি। যদি কেউ আমার রব শুনে দ্বার খুলে দেয়, তাহলে আমি ভিতরে আসব ও তাদের সঙ্গে ভোজন পান করব। প্রিয় ভাই বোন, তিনি মন্দির পরিষ্কার করেছিলেন। আজ আমাদের হৃদয় মন্দির,
পরিষ্কার করার জন্য তার হাতে সমর্পিত হই। করুন তিনি আঘাত, করুন শাসন, দিন ব্যথা, কিন্তু পরিষ্কার আমাকে হতেই হবে। এই কথা মনে রেখে আসুন সবাই সমর্পিত হই। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব।